আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুস্থ এবং অসুস্থ অবস্থায় বাঁচিয়ে রেখেছে। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার এক আঙ্কেলের তার অলিগোস্পার্মিয়ার কারণে বিয়ের পর তার বাচ্চা হয়েছিল না। প্রায় 20 বছর পরে আমার কাছে আসার পর চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ তার একটা কন্যা সন্তান আল্লাহ পাক দান করেছেন। তো আসলে হতাশ হওয়ার কিছু নাই। ইসলামের ইতিহাস এবং আল্লাহ পাক কোরআনে সূরা মারিয়ামের জাকারিয়া আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেছিল, হে আমার রব, আমার হাড়গুলো দুর্বল, হে আমার রব, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যজনিত কারণে আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। হে আল্লাহ, আমি তো আপনার নিকট দোয়া করে কখনো ব্যর্থ হইনি। তো আপনার জানাই আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন এবং পাশাপাশি রোগজনিত কারণে যদি সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি চিকিৎসা নেবেন। চিকিৎসা দেখা যায় যে কার চিকিৎসা দ্বারা আল্লাহ পাক কার রোগ নিরাময় করবে সেটা বলতে পারবে না। তো এই যে আমার সামনে আমার কাকা বসে রয়েছে, এই যে ইনি প্রায় 20 বছর আগে বিয়ে করেছিল। অলিগোস্পার্মিয়ার কারণে তার বাচ্চা কাচ্চা হয়েছিল না। তো আমি তাকে দীর্ঘদিন চিকিৎসা করার পর তার একটা কন্যা সন্তান আল্লাহ পাক দান করেছেন। তো আর একটা মেয়ে আছে তার, ওকে আমি ওষুধ দিয়েছিলাম এরকম আগে, ও আলোতে আতঙ্ক ছিল, এরকম লাইট ধরলেই 2 হাত দিয়ে মুখ চাপা ধরতো, আলো পছন্দ করতে পারতো না, পেটে প্রচন্ড ব্যথা, গোমরা হয়ে থাকতো, কারোর সাথে কথা বলতো না, এরকম নানান ধরনের সমস্যা তাদের ছিল, তাই তো? আমি যে বললাম যে এই প্রায় 20 বছর পর আল্লাহ পাক আপনাকে একটা কন্যা সন্তান দিছে। এর আগেও আমি ভিডিওতে আইছিলাম। তো আজকে মূলত ভিডিও আসার উদ্দেশ্য একটা, যে শেষ খুশি হয়ে আমার জন্য একটা উপহার আনছে। তো উপহার ছোট হোক বা বড় হোক, সেটা সম্মানের জিনিস, অনেক দামি, সেটা টাকার বিনিময়ে সেটার তুলনা হয় না। তো আজকেও আবার তার মুখে থেকে শোনামু যে আসলে আমি তাকে চিকিৎসা করেছিলাম কিনা, বা তার 20 বছর পরে তার একটা মেয়ে সন্তান হয়েছে, এটা সে নিজের মুখে বলবে। বলে সালাম যে এই যে ও দেখেন কত সুন্দর মেয়ে, কিন্তু গোমরা হয়ে থাকতো, পানি খাইতে চাইতো না, খাবার খাইলে একদম পানি খাইতে চাইতো না, পেটের ব্যথায় মাটিতে গড়াগড়ি পারতো। এখন কমছে না, হালকা একটু ব্যথা করে, তবে কমে নাই? আচ্ছা, কমছে। তো বলেন আপনি, আমি যে বললাম যে অনেকদিন আপনার বাচ্চা হয় নাই, তো অলিগোস্পার্মিয়ার কারণে এই সমস্যাটা ছিল, আপনি এলোপ্যাথি চিকিৎসা করছিলেন প্রায় 10 বছর, আর প্রায় 10 বছর আপনি চিকিৎসা বন্ধ রাখছিলেন। তো আমার কাছে আসার পরে আমি আপনার রিপোর্টগুলো দেখার পরে বলছিলাম যে হ্যাঁ, আমি চিকিৎসা করবো, বাকি আল্লাহর ইচ্ছা, এটা বলছিলাম কি না? আচ্ছা, তাতে আপনার একটা মেয়ে সন্তান হয়েছে নাকি? আল্লাহ দিছে। তো মেয়ের নাম রাখছেন কি? সিনথিয়া। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন বা পরে দেখবেন, ওনার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে বাঁচাই রাখে, ইসলামের উপর চলার তৌফিক দান করে। আর আমার জন্য সে ভিতরে থাক বাইরে হয়ে গেল, আজকে আমার জন্য সে একটা গিফট নিয়ে এসেছে। সেটা ছোট বা বড়, সেটা বলছি গিফট, সেটা অনেক দামি জিনিস। আসলে এটা আমরা যারা নিম্ন মধ্যবিত্ত তাদের কাছে দেখা যায় যে 10 টাকা বা 5 টাকা অনেক কিছু, আপনার 1 টাকার মূল্য
কিছু কিছু সময় বোঝা যায়। যেমন উদাহরণ দিতে পারি, কারেন্ট বিল দিবার গেলে আমরা যখন আগে ব্যাংকে কারেন্ট বিল দিবার গেছি 1 টাকা কম হইলে নেয় নাই, তার মানে কি টাকার মূল্য অনেক, সেটা 1 টাকা হোক বা 8 আনা হোক, যাই হোক সে তো সে খুশি হয়ে এর আগে আমাকে মিষ্টি খাওয়াইছে, আজকে আবার একটা গিফট আনছে, তো লুঙ্গি গিফট করছে মাশাআল্লাহ, খুব সুন্দর। এরকম ওনার মেয়ে তুমি পছন্দ করছাও তাই তো, লুঙ্গিটা তোমার খুব পছন্দ হয়েছিল। আচ্ছা, আমার জন্য আনছাও। আচ্ছা ঠিক আছে, তো ওনার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর যারা যে কোনো রোগের চিকিৎসায় মানে হতাশ হয়ে গেছেন, যে মনে হয় আর আমি এটা থেকে আরোগ্য হব না, তো এরকম আপনি হতাশা না হয়ে, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন রোগে আক্রান্ত হয়েছিল তখন তিনি আল্লাহর কাছে দোয়া করছিল, ইয়া রব্বি রব্বি আন্নি মাসানি আব্দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন, হে আল্লাহ আমি তো অসুস্থ কিন্তু আপনি তো শেফাদানকারী। তো আল্লাহর কাছে দোয়া করেন, এবং আপনার আশেপাশে অনেক ডাক্তার আছে, বিশেষ করে আমি যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসক, আমি হোমিওপ্যাথি চিকিৎসকেই কথাই বলবো, হোমিওপ্যাথির চিকিৎসা নেন। হোয়েন অ্যানাদার প্যাথি ইন্ডস হোমিওপ্যাথিক বিগিনিংস, যেখানে সব প্যাথি কাজ শেষ বন্ধ, হোমিওপ্যাথি সেখান থেকে শুরু করে। যে উনি অ্যালোপ্যাথি চিকিৎসায় ব্যর্থ হয়ে আমার কাছে প্রায় 20 বছর পরে আইছে, আল্লাহ পাক তাকে সফলতা দিছে বা একটা বাচ্চা দিছে। তো আপনি কিছু বলেন যে আসলে মানুষের হতাশা হওয়ার কিছু নাই, আল্লাহর উপরে ভরসা রেখে ডাক্তারের ওষুধ খাওয়া উচিত নাকি? আচ্ছা, সে হ্যাঁ আল্লাহ পাক চাইলেও সব পারে, এখানে মানুষের কোনো কৃতিত্ব নাই। আচ্ছা, তো আপনারা যারা আমাকে চেনেন আর যারা না চেনেন তাদেরকে বলছি, আমার ঠিকানা হচ্ছে সয়দাবাদ ইউনিয়ন, বড় সারটিয়া, যমুনা ডিগ্রি কলেজ গেটের সামনে আমার চেম্বার, আশিফা হোমিও হল। এখানে সকল প্রকার নতুন ও পুরাতন রোগের দেশি ও বিদেশি ওষুধ দ্বারা চিকিৎসা করা হয়। এছাড়া যারা দূরে রয়েছেন তারা আপনার আশেপাশে ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে যে কোনো জটিল ও কঠিন রোগের চিকিৎসা নিতে পারবে। এ বলে আমার সংক্ষিপ্ত লাইভ এখানেই শেষ করছি। সবাই ওনার মেয়ে সিনথিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।